আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব যে সেল বাড়ানোর উপায়টা কি অ্যাডোবি স্টকে। তো এখানে আমার যে অ্যাডোবি স্টক আছে এটা অবশ্যই ডেমো অ্যাকাউন্ট। এখানে এর আগের ভিডিওতে আমাদের 5টা ডাউনলোড ছিল, এখন 6টা হয়েছে। আজকে একটা ডাউনলোড হয়েছে। তো এখানে টোটাল 6টা ডাউনলোডে আমার 3.45 সেন্ট ইনকাম হয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার এখানে যে ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে এখন পর্যন্ত 5টা ডাউনলোড হয়েছে। এটা একটা ডাউনলোড হয়েছে, এটা একটা ডাউনলোড হয়েছে। টোটাল আমার 7টা ডাউনলোড হয়েছে আমার 76টা ফাইল থেকে। এখন ডাউনলোড যে বাড়ানোর যে সিস্টেমটা সেটা আমি একটু আপনাদেরকে বলে রাখি। এখানে আসলে এই যে আপনার যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা আছে, এখানে ধরেন কোনো একটা ফাইল আপনার 1টা 2টা 3টা এরকম ডাউনলোড হয়েছে। তো যদি এইরকম টাইপের ডাউনলোড হয় তাহলে আসলে কি করা দরকার? যেমন আমি দেখতেছি যে আমার এই অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আমার এই যে ভেক্টরটা আছে এটা হচ্ছে আমার র্যাঙ্ক করতেছে। অন্যগুলি থেকে আহামরি ডাউনলোড আসতেছে না, এবং এটা থেকে কিন্তু অলরেডি 5টার মতো ডাউনলোড আসছে, এবং এটা অবশ্যই ভবিষ্যতে আরও অনেক ডাউনলোড আসবে। যেহেতু এটা র্যাঙ্ক করেছে, এটা আরও অনেক বেশি পরিমাণ ডাউনলোড আসবে। এখন ইনকাম বাড়ানোর জন্য আসলে প্রসেসিংটা কি? আমার এখানে তো মাত্র 6টা ডাউনলোড, তো ইনকামটা আসলে কিভাবে বাড়াবো বা ডাউনলোডটাই বা কিভাবে বাড়াবো? তো ডাউনলোড বাড়ানোর জন্য বেশ কিছু প্রসেসিং আছে। যেমন ধরেন এখানে আমার এখন পর্যন্ত 6টা ডাউনলোড হয়েছে, তাই না? যেহেতু এটা আমার ডেমো অ্যাকাউন্ট, এখনও পর্যন্ত মাত্র 76টা ফাইল রয়েছে, তো এখানে 6টা ডাউনলোড হয়েছে। তো এখন ডাউনলোড যদি আপনি বাড়াতে চান তাইলে এখানে আপনাকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এখন এই যে আমাদের যে ক্রাউনটা রয়েছে, ক্রাউনটা 5টা ডাউনলোড হয়েছে, তাই না? তার মানে আমার যেই অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের মধ্যে এই ক্রাউনের আইকনটা র্যাঙ্ক করেছে। এখন যেহেতু আমার প্রোফাইল থেকে এই ক্রাউনের এটা বেশি পরিমাণ ডাউনলোড আসতেছে, হইতেছে, মানুষের সামনে যাইতেছে, তার মানে আমার এই রিলেটেড আরও কিছু ভেক্টর ফাইল বানানো উচিত। যেমন আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এখানে আমি নতুন একটা ক্রাউন ডিজাইন তৈরি করেছি, এখানে একটা তৈরি করেছি। তো এখানে এই 2টা ডিজাইন তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আমার এটা র্যাঙ্ক করতেছে, সে যখনই আমার এই ক্রাউনে চলে যাবে, সাজেস্টে কিন্তু নিচের দিকে আমার এই 2টা ডিজাইনও চলে যাবে। তো যাদের এটা লাগবে তারা এটাই ডাউনলোড করবে, যাদের এটার থেকে বেটার কিছু লাগবে তারা হচ্ছে আমার এই 2টা ডিজাইনের নিচে সাজেস্টে চলে আসবে। তখন তাদের যদি এটাও ভালো লাগে তখন এটা ডাউনলোড তারা করবে। আর এভাবে করেই হচ্ছে আপনি কিন্তু আপনার ডাউনলোডের প্রসেসিংটা আপনি হচ্ছে বাড়ায় নিতে পারেন, এবং ডাউনলোড যত বেশি আসবে ইনকামটাও কিন্তু আপনার তত বেশি করে বাড়তে থাকবে। এখন এখানে একটা জিনিস, অনলাইনের যে বিষয়গুলি আছে সেটা আমি আপনাদেরকে বলি। যেমন এই যে আমার ক্রাউনটা আমার অ্যাকাউন্টে রয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে এসেই কিন্তু এটা অবশ্যই মানুষ ডাউনলোড করে। তো এখন এইখানে যদি আমার এটাকে ডাউনলোড করতে যায়, ডাউনলোড করলে কি হয়, আমার প্রোফাইলে আরও যত যত ডিজাইন আছে সেগুলি নিচের দিকে সাজেস্ট করে। যেমন এইখানে একটা ব্রাশ ইফেক্ট আছে, আমার এখানে একটা ব্রাশ ইফেক্ট আছে। অবশ্যই আমার এই ব্রাশ ইফেক্টটা প্রথমে ডাউনলোড হয়েছে, এটা ডাউনলোড হওয়ার পরেই কিন্তু এটা ডাউনলোড হয়েছে, তার পরবর্তীতে গিয়ে এখান থেকে ডাউনলোডটা আসছে। তাইলে একবার চিন্তা করেন, আমি যে লজিক্যালি কথাবার্তা বলি সেটা আসলে মিলে কিনা সেটা দেখাই দিচ্ছি। প্রথমে যখন আমার এই একটা ফাইল ডাউনলোড হয়, এই একটা ফাইল ডাউনলোড হওয়ার পরে ঠিক কিছুদিন পরেই আমি আবারও এরকম একটা ব্রাশ ইফেক্ট তৈরি করি। তো তার মানে রেজাল্টটা কি আসলো দেখেন, আমার এখান থেকে প্রথম এই ফাইলটা একটা ডাউনলোড আসলো, আসার পরে আমি চিন্তা করলাম যে না, এইটা যেহেতু ডাউনলোড আসছে তার মানে এটা মানুষের সামনে যাইতেছে। তো মানুষের সামনে যাইতেছে মানে কি, আমার এই টাইপের এই স্টাইলের আরেকটা দরকার। অবশ্যই সেটার এইটার মতো করে হুবহু বানাইলে কিন্তু আপনার হবে না, কারণ আপনি এই সেম টু সেম যেটা আছে এটা দিয়ে আপনি ডাউনলোড করলে আপনি এই রিইউজের মধ্যে পড়বেন। তো এখন আমি এখানে একটা ব্রাশ ইফেক্ট বানাইছি, এটা একটা ডাউনলোড হয়েছে, তার মানে এটা আরও মানুষের কাছে যাবে, এবং আরও মানুষ যখন এটার মধ্যে ক্লিক করবে সাজেস্টে এটা আসবে। আর যখন তারা এটার থেকে এটা বেটার মনে করবে এটা ডাউনলোড করবে, অথবা যদি এটা বেটার মনে করে তাহলে এটাই ডাউনলোড করবে। এটা হচ্ছে আসলে ট্রিক্স। আপনারা অনেকেই যদি মনে করেন যে টাইটেল ট্যাগ কিওয়ার্ড আমি দিয়ে একদম আমার সব কয়টা থেকে ডাউনলোড নিয়ে আসবো, বিষয়টা কিন্তু এরকম না। আপনার প্রোফাইলে যখন ডাউনলোড আসা শুরু হবে তখন আপনাকে বুঝতে হবে যে আমার কোন ফাইলটা ডাউনলোড হচ্ছে আমার মাইক্রোস্টক অ্যাকাউন্ট থেকে। তো এই যে আমার এখানে যে কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা রয়েছে,
এখানে আমার প্রথমে এটা ডাউনলোড হয়েছে, তারপর আমি একটু চিন্তা ভাবনা করে এরকম আরেকটা ব্রাশ ইফেক্ট তৈরি করলাম, এটা থেকেও একটা ডাউনলোড আসছে। তারপরে এখন আমি যেটা চিন্তা ভাবনা করতেছি, এখান থেকে অলরেডি 5টা ডাউনলোড আসছে, তার মানে এটা মানুষের প্রয়োজন। এখন যেহেতু আমার প্রোফাইল থেকে এই ক্রাউন রিলেটেড আমার এই ইমেজটাকে মানুষ ডাউনলোড করতেছে, তার মানে এইটা থেকে বেটার কিছু যদি আমি তৈরি করে আমার প্রোফাইলে রেখে দিই, এটা ডাউনলোড করতে গেলে সাজেস্টে আমার এই 2টা ক্রাউনও তাদের সামনে কিন্তু শো করবে। যখনই তারা শো করবে তখন এইটাকে যদি তারা পছন্দ করে তাহলে তো এটা ডাউনলোড করবে। দেন যদি তারা মনে করেন যে আমার এইটার থেকে এইটা বেশি বেটার হবে অথবা এটা বেশি বেটার হবে, তখন তারা এখান থেকে যে কোনো 2টার একটা চুজ করতে পারবে। দেন আমার কি হলো, আমার এটাও প্রচারণা হয়ে গেল এবং এখান থেকেও ডাউনলোড আসা শুরু হয়ে গেল। তখন কি হবে, আমার এই যে ক্রাউন ডিজাইনগুলি আছে এইগুলি মানুষের সামনে যাওয়া শুরু হবে। আর যখনই আমরা আমার এই অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা যখন ভালোভাবে রিচ করবে, কোনো একটা ডিজাইন রিচ করবে, তখনই আসলে আপনার প্রোফাইলে মানুষ এসে ঘাটাঘাটি করবে যে আসলে আমার প্রয়োজনীয় কোনো ফাইল এই অ্যাকাউন্টে আছে কিনা। যদি সে দেখে যে হ্যাঁ তার প্রয়োজনীয় কোনো ডিজাইন এখানে আছে, তখনই কিন্তু সে আমার প্রোফাইলটাকে ঘেটে ডাউনলোড করবে এবং হচ্ছে সে আমার এখানে কিন্তু সাবস্ক্রিপশনেরও ব্যাপার আছে। অনেকে হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন করে রাখে, যে সাবস্ক্রিপশন করে রাখলে কি হয়, আমার এখানে যখন যেই ডিজাইনটা তার প্রয়োজন পড়বে সে অনায়াসে ডাউনলোড করে ফেলবে, বারবার পেমেন্ট করার দরকার পড়বে না। এটা হচ্ছে সাবস্ক্রিপশনের সুবিধা। সাবস্ক্রিপশনের বিষয়টা যদি আমরা বাদও দিই, তারপরেও হচ্ছে আসলে অ্যাডোবি স্টক যে অ্যাকাউন্টগুলি রয়েছে এগুলিতে প্রথম আপনার যে কাজটা সেটা হচ্ছে যে একদম শুরু থেকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, তাইলে আপনার এখানে মিনিমাম আপনার 200 থেকে 300 ফাইল যদি আপনি অ্যাপ্রুভ করিয়ে রাখেন, তাইলে আপনি প্রতি মাসে এখান থেকে ইনকাম জেনারেট করে সেটাকে উইথড্র দিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন টাকাটা। এখন আপনারা যদি ডাউনলোডটা আসলে বাড়াইতে চান বা ইনকাম যদি বাড়াই নিতে চান, তাহলে প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে 200 থেকে 300 ফাইল এখানে অ্যাপ্রুভ করিয়ে রাখতে হবে। যেহেতু আমার এটা ডেমো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমার যখন মনে চায় তখন আসলে এখানে ফাইল বানিয়ে আপলোড করি। যেহেতু আমার আরও একটা অ্যাকাউন্ট আছে যেটাতে আমি অনেক দিন যাবৎ 8-9 বছর ধরে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটাকে আমি ডেমো অ্যাকাউন্ট হিসেবে রাখছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো এখন আপনারা যদি আসলে সত্যিকার অর্থে ডাউনলোড বাড়াতে চান এবং ইনকামটা বাড়াতে চান, তাহলে প্রসেসিংটা কিন্তু এইটাই। আমি আবার বলছি, দেখেন এই যে ফাইলটা বানাইছি এটাই কিন্তু আমার এই ডেমো অ্যাকাউন্টের সর্বপ্রথম ডাউনলোড। এইটা থেকে যখন একটা ডাউনলোড আসছে, আমি একটু চিন্তা ভাবনা ঘুরিয়ে ফিরিয়ে, যেহেতু আমি এখানে 7-8 বছর ধরে কাজ করতেছি, আমি তো জানি বিষয়গুলি, তাই না? তো আমি চাচ্ছি যে এইখানকার এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য স্টেপ বাই স্টেপ আমি সব কিছু সাজায় করি। এটা আমার থেকে ডাউনলোড আসছে, আসার পরে চিন্তা করলাম না, আমার এই প্রোফাইলের ব্রাশ ইফেক্টের উপর সার্চ হচ্ছে, আমার এটা রিচ পাইতেছে। তখন আমি কি করলাম, এটার মতো করে একটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করলাম এবং এখানে বেশ কিছু এলিমেন্ট দেওয়ার চেষ্টা করলাম। তো তখন দেখলাম যে এটার পরে আমার এটা একটা ডাউনলোড চলে আসলো। তার মানে আমি যে প্রসেসিংয়ে আগাইতেছি, আমি যে চিন্তা ভাবনা আগাইতেছি সেটা সঠিক, এজন্যই এটা ডাউনলোড হওয়ার পরেই আবার এটা একটা ডাউনলোড হয়েছে। এরপরে আমি কি করলাম, এই যে এখানে ক্রাউনটা তো অনেক আগেই দিয়ে রাখছি, যখন এটা র্যাঙ্ক করতেছে, র্যাঙ্ক করার ফলে আমি চিন্তা করলাম যে যেহেতু এটা র্যাঙ্ক করতেছে, তার মানে এই টাইপের জিনিসগুলি মানুষের দরকার আমার প্রোফাইল যারা ভিজিট করে। তো সেই সুবাদে আমি আবার কি করলাম, এখানে হচ্ছে 2টা ক্রাউনের আরও ভালো 2টা ক্রাউনের ডিজাইন তৈরি করে রাখলাম এখানে। তো এখন কি হবে, এই যে এটা ডাউনলোড হইতেছে, আমার এই ডিজাইনগুলি হয়তো বা এই 5-7 দিন হবে এগুলি আপলোড করে রাখছি এখানে। তো এখানে এখন থেকে এই যে ধরেন এটাতে যদি কোনো কারণে এই হুট করে 50টা 60টা ডাউনলোড চলে আসে, আসার পরে নিচে দিয়ে এই ফাইলগুলি সাজেস্ট করবে, আর যখন সাজেস্ট করবে তখন আমার এই ফাইলগুলিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যখন আবার এইগুলি ডাউনলোড হওয়া শুরু হবে, তখন আবার এইগুলির থেকে আরও বেটার কিছু ফাইল বানিয়ে এখানে মজুত করার চেষ্টা করব। এরপরে আরও এখানে যে আমার ফাইলগুলি রয়েছে, এখান থেকে যদি কোনো একটা ডাউনলোড হয়, সেই রিলেটেড আরও আমি ফাইল বানানোর চেষ্টা করব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমার এখানে যে ব্রাশ ইফেক্টটা আমি তৈরি করছি, এটা এবং এটা সম্পূর্ণই কিন্তু আলাদা। আমি এখানে এই যে এটাকে অ্যাঙ্গেল করে দিছি, এটাকে একটু আপনি কার্ভ করে দিছি, তারপর এটা আবার ভিন্ন স্টাইলে দিয়েছি। এই যে পরিবর্তনটা এরকমটাই কিন্তু দরকার। এখন
আপনার এটা ডাউনলোড হইতেছে মানে আপনি এটাই বারবার বানিয়ে আপলোড দিবেন, তাইলে কিন্তু সেই ফাইলগুলি অ্যাডোবি স্টক ডিলিট করে দিবে। এখন এই যে দেখেন ক্রাউনটা 5টা এখানে ডাউনলোড হয়েছে, তো আমি তো এই ডিজাইনটা বানাইতেই পারি। আমি যদি এখানে 10টা 15টা আরও ক্রাউন ডিজাইন এখানে বানিয়ে আপলোড করি, সেগুলি ফাইল আপলোডও হবে, অ্যাপ্রুভও হবে, কিন্তু একটা সময় দেখা যাবে কি আমার এখানে রিইউজের কারণে তারা আমার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। এই জন্য সাবধান থাকবেন যে একটা ডিজাইন যখন এই অ্যাডোবি স্টকে আপলোড করবেন, সেম সেই ডিজাইনটাকে আবার এখানে আপলোড থেকে বিরত থাকবেন, তাইলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। আর এভাবে করেই হচ্ছে আপনি অ্যাডোবি স্টকে ডাউনলোড এবং ইনকাম বাড়িয়ে নিতে পারেন, এটাই একমাত্র সঠিক উপায়। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। কিছু শিখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।